যত দোষ নন্দ ঘোষ, এই কথাটি আপনারা অনেকবার শুনে থাকবেন। এটি একটি বাংলার প্রবাদ বাক্য। কেউ যদি ইনোসেন্ট হয় বা নির্দোষ হয়, তাকে যদি কোনো দোষারোপ করা হয়, সে বলে যত দোষ নন্দ ঘোষ। এই নন্দ ঘোষ কথাটির আক্ষরিক অর্থ বা এটি কোথা থেকে এসছে বা এর মানেই বা কী, চলেন আজকে দেখে নেওয়া যাক। এই নন্দ ঘোষ কোনো বাংলার লোক নয়, এটি সুদূর উত্তরপ্রদেশের লোক। তো সুদূর উত্তরপ্রদেশে যে গোয়ালা সম্প্রদায়, তাদের একজন হচ্ছে নন্দলাল। আপনারা কথাটি শুনে থাকবেন যে যশোদাকা নন্দলালা। নন্দলাল আর কেউ না, নন্দলাল হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের পিতাজি, বাবা। এই নন্দলাল যেহেতু গোয়ালা ছিল, বাংলায় গোয়ালাকে ঘোষ বলা হয়, ইউপিতে গোয়ালাদেরকে যাদব বলা হয়, কিন্তু বাংলায় যেহেতু ঘোষ বলা হয়, সেই জন্য নন্দ ঘোষ কথাটি প্রচলিত হয়েছে। এর পেছনে কারণ এই যে শ্রীকৃষ্ণ ভগবান যখন ছোট বাল্য অবস্থায় খুবই নটখটে বা বদমাশ ছিল, সব বাচ্চাই এরকম হয়। সে বিভিন্ন রকম, ওর একটা দল ছিল, তাতে সুদামা আরও সব ছেলেদের নিয়ে ও বিভিন্ন রকম দুষ্ট কার্যকলাপ করতো। দুষ্ট বলতে সেরকম কিছুই না, যেমন চুরি করে মাখন খাওয়া, গোপীদের কাপড় নিয়ে নেওয়া, গোপীরা যখন চান করতো ওদের কাপড় শুকিয়ে দিত। তো কারো গাছের ফল চুরি করে নেওয়া, কারো ঘর থেকে কিছু চুরি করে খাওয়া, এগুলো সব দোষ বলা যায় না, এগুলো ছোটবেলার বদমাশি, এগুলো প্রত্যেক বালকের মধ্যেই থাকে। তো সবাই যখন শ্রীকৃষ্ণ ভগবানের কর্মে খুবই বিচলিত এবং উত্তিষ্ঠ, তখন নন্দলালের কাছে গিয়ে শ্রীকৃষ্ণর ব্যাপারে কমপ্লেন জানায়। সবাই মিলে, গোপীরা সবাই মিলে দোষারোপ করে যে শ্রীকৃষ্ণ ভগবান কানাইয়া, ওদেরকে তখন শ্রীকৃষ্ণ ভগবানকে তখন কানাইয়া বলে ডাকা হতো, কানা কানা বলে ডাকতো। তো কানা এরকম করছে, কানা ওইরকম করছে। নন্দলাল সমস্ত কিছু শোনার পর, হ্যাঁ আমি শাসন করব, ব্যবস্থা করব, কিন্তু নন্দলাল পিতৃস্নেহে শ্রীকৃষ্ণ ভগবানকে বা কানাইয়াকে কিছুই বলে না। কানাইয়ার দুষ্টুমি দিন দিন বেড়ে চলতে থাকে। তো এইভাবে শ্রীকৃষ্ণ ভগবানের নামে কমপ্লেন, কানাইয়ার নামে কমপ্লেন বারবার নন্দলালের কাছে আসতেই থাকে, কিন্তু নন্দলাল পিতৃস্নেহে কানাইয়াকে কিছুই বলতে পারে না। খুব ভালোবাসা, পিতৃস্নেহ এমনই একটা জিনিস যে সন্তানকে কিছু বলার জন্য যারা বাবা হয়, যা মা হয়, যতই দোষ থাকুক, ছেলের দোষ কোনোদিন দেখতে পারে না। এটা সব বাবা মার ক্ষেত্রে প্রযোজ্য এবং সব বাবা মাই এরকম করে। তো সবাই যখন নন্দলালের কাছে দোষারোপ করে করে, কমপ্লেন করে করে, নালিশ করে করে থেকে গেছে যে আর নালিশ কিছুতেই কিছু হয় না, তখন সবাই এই কথাটা বলতে থাকে কি নন্দলালের কাছেও কিছু বলা হবে না, দোষ কানহাইয়ার না, দোষ শ্রীকৃষ্ণের না, দোষ হচ্ছে নন্দলালের। কারণ ওর ছেলেকে শাসন করতে পারে না বা ওর ছেলেকে শাসন করে না, সেই জন্যই নন্দলাল শ্রীকৃষ্ণ এরকম বেয়ারা বা কানহাইয়া এরকম বেয়ারা হয়ে গেছে। সেই থেকে যদি কেউ কোনো অন্যজনের দোষারোপ করে আর অন্যর ঘাড়ে দোষ চাপানো হয়, তাহলে বলা হয় যে যত দোষ নন্দ ঘোষ। নন্দলাল আসলে কিছুই করেনি, করেছে শ্রীকৃষ্ণ, কিন্তু যেহেতু ও ছেলেকে শাসন করতে পারে না, ছেলেকে কিছুই বলে না, সেই জন্য এর দুষ্টুমি বেড়ে চলেছে বা বেয়ারাপনা বেড়ে চলেছে। তাই যত দোষ নন্দ ঘোষের, শ্রীকৃষ্ণের কোনো দোষ না। তাই থেকেই এই কথাটি প্রচলিত, যত দোষ নন্দ ঘোষ। তো আশা করি আপনারা এর আক্ষরিক অর্থ বুঝতে পেরেছেন, কেনই বা এই প্রবাদ বাক্য বলা হয় যে যত দোষ নন্দ ঘোষ। এই কথাটির পেছনে কারণ এই। আর নন্দলাল কোনো পশ্চিমবাংলার লোক ছিল না, সুদূর উত্তরপ্রদেশের লোক ছিল। যেহেতু গোয়ালা ছিল, তাই জাতিতে গোয়ালাকে পশ্চিমবাংলায় বা বাংলায় ঘোষ বলা হয়, তো সেই হিসাবে নন্দ ঘোষ বলা হয়। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।